হ্যালো বন্ধুরা, আবারও নতুন আরেকটি ভিডিওতে জানাই তোমাদের সকলকে স্বাগত। আগে পরে এত বড় হয়েছে শ্রীজাকে কিন্তু সেইভাবে শাক দিয়ে ভাত আমি খাওয়াইনি। এখন মুখ ফুটে ওরা সব কিছু বলতে পারে। এই যেমন বলতে শিখেছে যে শাক ভাত খাবে, আমাদেরকে শাক ভাত খেতে দেখে কিন্তু সবুজ সবুজ ভাত ওদেরও খেতে ইচ্ছে করে। তাই জন্য ঘরে বাবা কমলি শাক এনে দিয়েছিল আমার বাপের বাড়ি থেকে। বাবা নিজে হাতেই তুলে এনে দিয়েছিল। সত্যি কথা বলতে কমলি শাকগুলো এতটা টেস্ট ছিল, অনেকে বলছে যে বর্ষাকালে নাকি শাক খেতে নেই, কিন্তু শাকটাকে সুন্দরভাবে কেটে বেছে মানে ফ্রেশ শাক দেখেই ওদেরকে রান্না করে দিয়েছি। আচ্ছা, তোমাদেরকে একটা কথা বলে রাখি, তোমরা তো কিছু মানুষের নজর আছে যে খারাপ, আবার বেশিরভাগ মানুষই ভালো। এই যে বাচ্চা কাচ্চা খেতে দিয়েছি, এতেও কিন্তু খারাপ নজরে দেখবে যে বাবা বাচ্চাগুলো এতগুলো ভাত খায়, বাচ্চারা ভাত খায়। দেখো, ওদেরকে কিন্তু যখন আমি খেতে দিই তখন কিন্তু ওরা যা খেতে পারে তার থেকে কিন্তু আমি বেশিই খেতে দিই, যেহেতু ওরা নিজে হাতে খায় আর অনেকটাই ফেলে দেয়। তো ফেলে ছড়ে যখন খেতে হয়, বাচ্চাদের যখন দিতে হয়, তখন আমার মনে হয় যে একটুখানি বেশি দেওয়াই ভালো। কারণ ওরা তো অনেকটা ফেলে দেবে, হয়তো ওদের পর্যাপ্ত খাওয়ার পরে ওরা খেতে পারবে না। তো যাই হোক, সব ভাত কটাই দেখো শাক দিয়ে মাখিয়ে নিয়েছে। অল্প একটু শাক রান্না করে দিয়েছিলাম ঝাল ছাড়া, আর রান্না করেছিলাম ওদের জন্য মাছের ঝোল। কিন্তু ছোটটা আমার মাছের ঝোল চাইছে, ওর মাছ পছন্দ। যখন আমি তরকারি রান্না করি তখন কিন্তু সবজিগুলো খুঁটে খুঁটে শ্রীনিকা খায়, মানে যাই সবজি রান্না করি না কেন, ঝিঙে, পটল, আলু, ও কিন্তু ওগুলোকেই খায়, মানে চায় আমার কাছ থেকে খেতে। আর ছোটটা চায় মাছ দাও। তাহলে তোমরা বুঝতেই পারছো দুইজন কিন্তু একই রকম হলে কি হয়েছে, ওদের কিন্তু রুচিটা একটু আলাদা। ও একজন মাছ খেতে পছন্দ করে আর একজন একদমই পছন্দ করে না, যদিও আমি জোর করে খাওয়াই, মানে ভাতের সাথে মেখে দিলে খায়। এই ধরনের ভিডিও করার মূল উদ্দেশ্য যে একা হাতে খাচ্ছে, যে এত ছোট বাচ্চা, মানে ছোটোবেলা থেকে অনেক বাচ্চাকে দেখেছি যে এখনও 5-6-এ পড়ে, মা বাবারা খাইয়ে দিচ্ছে, কিন্তু কখনোই এটা করা উচিত না। ওদেরকে ওদের মতন খেতে দেওয়া উচিত। ওরা নিজে হাতে খেলে কিন্তু মা বাবার মাথাটাও অনেকটা, মানে আমার মনে হয় যে আমার মাথাটা তো অনেকটা মানে ঠান্ডা থাকে, যে ওরা খেয়েছে, নিজে হাতে খেয়েছে। না হলে দুজনাকে খাওয়াতে গেলে কিন্তু প্রচণ্ড হেডেক হয়, যে কখন খাওয়া শেষ করব। দুটোকে খাওয়াতে, একটাকে খাওয়াতে গেলেই কিন্তু তোমরা হিমশিম খেয়ে যাও, সেখানে 2 বা 3টে যে বাড়ি বাচ্চা রয়েছে একা হাতে খাওয়াতে গেলে কিন্তু প্রচণ্ড সমস্যা হয়। এমন না যে ওরা কিন্তু সব কিছুই খেয়ে নেয়, মুখের সামনে ধরলাম সব কিছুই খেয়ে নিল হামেশাই, সেরকম কিন্তু একদম না। প্রতিটা বাচ্চার মতন ওরাও কিন্তু খাওয়া নিয়ে অনেক বায়না করে। তারপরেও আমি কিন্তু ওদেরকে ভুলিয়ে ভালিয়ে খাওয়াই অনেক সময় ধরে। কিন্তু ওরা যখন একা একা খায় তখন কিন্তু সেই সময়টা একটু কম লাগে। আমি দেখেছি ওরা যখন একা হাতে খায় তখন কিন্তু অনেক তাড়াতাড়ি খেয়ে নেয়। রইল বাকি ভাত খেলে বা রুটি খেলে যদি চেহারা ভালো হয়, শরীর স্বাস্থ্য মোটা হয়, আমি তো চাই আমার মেয়েরা সারা জীবন যেন এরকম মোটাই থাকুক, বড় হলেও যেন এরকমই থাকুক। জানি না কতদিন থাকবে, তো তোমরা আশীর্বাদ করো যেন ওরা ভালো থাকে, সুস্থ থাকে।